লোকনাথ যে বেনির কত ভালো বন্ধু, তাদের ভালোবাসা কত নিঃস্বার্থ তা চাক্ষুষ করে বেনির মা। লোকনাথ আমার ভগবান নয়, লোকনাথ নিজে ভগবান। বিশ্বাস হচ্ছে না তো? যদি দেখতে পাখিটাকে কিভাবে বাঁচালো তবেই তুমি বিশ্বাস করতে মা। বেনি লোকনাথের জন্য মায়ের কাছে প্রতিবাদ করতেও পিছপা হয় না। সাবিত্রী নিজের কাছে নিজেই ছোট হয়ে যায় সেদিন। বুঝতে পারে লোকনাথ সত্যি অন্য ধরনের ছেলে। হ্যাঁ গো মা, আমিও একদিন ওরম করতে পারবো। দেখো না মা, আমারও হাতে কিরম বেলপাতার চিহ্ন। লোকনাথ যে সত্যি অন্যরকম তা আবার প্রমাণিত হয় যখন মাধব পণ্ডিত গাঁয়ের লোকের রোগ মুক্তির জন্য ঘণ্টকর্ণ পুজোর পরিকল্পনা করেন। এবার শুধু মন্ত্র পড়াটা শুরু হতে দে, সবাই চোখ বন্ধ করলে আমি আমার কাজ ছাড়বো। ঘেটু যায় খোস পালায়, ঘেটু যায় খোস পালায়, খোস প্যাঁচরা রাশি রাশি, খোস প্যাঁচরা রাশি রাশি, যন্ত্রণা দেয় পাছে, যন্ত্রণা দেয় পাছে, পালিয়ে যাবে যেই দেখবে, পালিয়ে যাবে যেই দেখবে, ঘেটু বসে আছে, ঘেটু বসে আছে। কিন্তু পুজো শেষ হওয়ার আগে তার নৈবেদ্য চুরি করে খেয়ে নেয় লোকনাথ আর তার সঙ্গীরা। লোকনাথ, তোরানা ফল তো আমরা খেলাম বটে, কিন্তু যেটি দেখলে তো বকবে। হ্যাঁ রে, পণ্ডিত মশাই দেখলে খুব বকাবকি করবে। মাধব ঠাকুর লোকনাথের বাবার কাছে গিয়ে নালিশ জানায়। এই পাপের প্রায়শ্চিত্ত করতে 100 মুদ্রা শিবের মাথায় চড়াতে হবে বলে মাধব বিধান দেয়। লোকনাথ ছোট ছেলে, ওর জন্য গ্রামে অমঙ্গল হবে। ঘণ্টকর্ণ পুজো শেষ হওয়ার আগেই পুরো হাড়ি ভেঙে দিয়েছে। ডাকো ডাকো, তোমার লোকনাথকে ডাকো দেখিনি, ডেকে আমাদের সামনে দাঁড় করাও। মাধবদা, লোকনাথ যদি সত্যিই কোনো অন্যায় করে থাকে আমি নিজে ওকে শাস্তি দেব। আপনি তাকে শাস্তি দিলে কি গায়ের অমঙ্গল কাটবে? যে পাপ করেছে তার জন্য প্রায়শ্চিত্তির প্রয়োজন। এসব কি বলছেন কি আপনারা? অতটুকু ছেলে কি প্রায়শ্চিত্ত করবে? অতটুকু ছেলে যদি পুজোর হাঁড়ি ভেঙে দেওয়ার সাহস রাখে, তাহলে প্রায়শ্চিত্তিটা করতে বাঁধা কথা মা। এই যে রাম, শোনো, এর প্রায়শ্চিত্তি করতে হবে মহাদেবের মাথায় তোমাকে 100 মুদ্রা চাপাতে হবে। আর সে মুদ্রা চাপাতে হবে তোমাকেই। গাঁয়ের লোককে ভগবানের রোষ থেকে বাঁচাতে হবে। 100 মুদ্রা! এদিকে ধূর্ত মাধব ঠাকুর লোকনাথকে হেনস্থা করতে গাঁয়ের জেলে পুকুরের জলে গিয়ে ধূতরার বিষ মিশিয়ে দেয়। পুকুরের জলে এই বিষ মিশিয়ে দেবো আমি। আর জেলেরা যেই জলে নামতে যাবে অমনি গায়ে খোস ম্যাজরা। দেখি ভগবান, লোকনাথ ভগবান, ভগবান হয়ে কেমন বাঁচে লোকনাথ, একবার দেখি। মাধব ঠাকুরের নেতৃত্বে গাঁয়ের একাংশ লোকনাথকে এর জন্য দায়ী করে।
দাঁড়িয়েছিল? এত অনাচার ভগবান কি মানে? শাস্তি পেতে হবে না? অমঙ্গল, ঘোর অমঙ্গল নেমে এসেছে। কাল পুজোর শেষে রাম ঠাকুরের ছেলেটা ঘরটা ভেঙেছিল, আমি জানতাম আমাদের গায়ে এমনটা ঘটবে। জমিদার নিশিকান্ত শুনে বুঝে যান এ নিশ্চয়ই কারোর চক্রান্ত। তিনি পুকুর সংস্কার করে দেবেন বলে কথা দেন। গিয়ে সবাইকে বলুন যাতে ওই পুকুরের জল আর কেউ ব্যবহার না করে, আর এই মরা মাছগুলোকে জমির মধ্যে পুঁতে দেওয়ার ব্যবস্থা করুন। যান। কিন্তু গ্রামের মানুষের কাছে পুকুর ওই একটাই, সেই পুকুরের জল ব্যবহার বন্ধ করে দিলে গ্রামের মানুষ যাবে কোথায়? ওই পুকুরের সংস্কার আমি করাবো, তারপর গায়ের মানুষ ওই পুকুরের জল ব্যবহার করবে। তাও মাধব ঠাকুর, চক্রবর্তী আর নায়েবের চক্রান্তে লোকনাথকেই দায়ী করা হতে থাকে পুকুরের সব মাছ মরে যাওয়ার কারণে। আরে ওনাকে দেখতে দাও কাণ্ডখানা কি। দেখুন দেখুন নাই মশাই কি কাণ্ড, একবার দেখুন। বাবা, এ তো সাংঘাতিক কাণ্ড। রক্ষে করুন, রক্ষে করুন, না মরে আমাদের রক্ষে করুন। দাঁড়াও 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 দাঁড়াও, এখন বিলাপ করার সময় নয়। জমিদার মশাই আমাকে পাঠিয়েছেন সচক্ষে সবকিছু দেখে ওনাকে গিয়ে আমাকে জানাতে হবে। উনিও মনে করেন কোথাও একটা গভীর ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? কে করবে এই ষড়যন্ত্র? কেন লোকনাথ? এই লোকনাথ, লোকনাথের জন্যই তো আজ গ্রামের লোকেদের এই অবস্থা। তোমার ছেলে এরকম অনাচার করবে আর ভগবান কি একবার হাত পা গুটিয়ে বসে থাকবে? হ্যাঁ, এই আমি কালই বলেছিলাম তো যে আমরা বিপদ আসতে চলেছে, হলো মিললো আমার কথা। হ্যাঁ, এর একটা শাস্তি চাই। জমিদার মশাইও সেটা মনে করে। পুজোর আগে কালকে ঘরটা না ভাঙলেই ভালো হতো। তখন বালগোপাল এসে পুকুরে সব মাছ মাছিয়ে দেয়। বালগোপালের সাথে লোকনাথের বন্ধুত্ব গড়ে ওঠে। এইবার দেখো এই মাছ কেমন পুকুর ভর্তি মাছ হয়ে যাবে জলে। একবার রাস পূর্ণিমায় জমিদার বাড়িতে ধুমধাম করে গোপালের পুজো হয়। গোকুল শ্যাঁকড়ার গড়িয়ান আর দামি সোনার গহনায় সাজানো হয় গোপালকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। ওদিকে গোকুলের বাড়ির ঠাকুরের গায়েও ওই একই নকশার একই রকমের গহনা পরানো, সেটা নাকি গিল্টি করা। কিন্তু পরের দিন দেখা যায় সেই গহনা গোপালের গায়ে নেই। পিসিমা শুনে অসুস্থ হয়ে পড়ে। কি সব বোনাস হলো আমার ঠাকুর মশাই? মাধব ঠাকুর আর চক্রবর্তীর নেতৃত্বে পাইকরা জেলে পাড়ায় তল্লাশি করতে গেলে লোকনাথ রুখে দাঁড়ায়। খবরদার, কেউ এগোবে না বলে দিলুম। তোরা দাঁড়িয়ে রইলি কেন? ওর মাথা ফাটিয়ে সরিয়ে লোকে ফাটাবে। সব ঘরে যাবি তোরা, 10 লক্ষ করে দিবি সব, যতক্ষণ গয়না না পাওয়া যায়। ছেড়ে ছেড়ে বলছি, আমাকে ছাড়, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছাড়।
এদিকে ঘটনাচক্রে দিনু দীর্ঘদিন পরে গায়ে ফেরে। লোকনাথের মুখে চুরির গল্প শোনে। মাধব ফেরার পথে সেই কথা শুনে ফেলে আর ষড়যন্ত্র করে দিনুকে চোর সাব্যস্ত করে। এই যে পেয়েছি, চাটাইয়ের তলায় ছিল। রাগ হয়েছে বুঝি গোপাল ঠাকুরের ওপর? কেন হবে না? আমার দিনু দাদা যে ওকে সবচেয়ে বেশি ভালোবাসতো, আর ওই কিনা দিনু দাদাকে এইভাবে কষ্ট দিল। দিনু দাদা ভেবেছিল গোপাল ঠাকুর নিশ্চয় সত্যিটা প্রমাণ করে দেবে, কিন্তু কই, সে তো হলো না। ঠিক বলেছ। আরে দুষ্টু তো গোপাল ঠাকুর, তোমার কষ্টটা বুঝলো না। কি করে বুঝবে? যে গয়নার জন্য আজ দিনু দাদাকে সবাই চোর বললো, সেই গয়না পরে কিভাবে সাজছে দেখো। ঠিকই তো, যাও ওই গয়নাগুলো ভেঙে দাও, তাহলেই সবাই তোমার কষ্টটা বুঝবে। ঠিক বলছো, গয়না ভেঙে দিলে সবাই বুঝবে। হ্যাঁ, বুঝবে। কিন্তু লোকনাথের চতুরতায় দিনুর ঘরে পাওয়া গোপালের গহনা পরীক্ষা করে দেখা যায় নকল। লোকনাথ! লোকনাথ, তুই কি করলি? সাহস দেখেছো ছেলে? ঠাকুরের গয়না ছুঁড়ে ফেলে ভেঙে দিলে? কেন এমনটা করলি বাবা, কেন করলি? গোপাল যদি একবার রুষ্ট হন, অনর্থকে আটকাবে বলতো। তাতে তো এইবারই অপমান। ওর আর কি? হায় ভগবান, ভগবান, ঈশ্বর, দোষ নিও না, দোষ নিও না ঠাকুর। তুমি বাচ্চা ছেলে কি করতে কি করে ফেলেছে, দোষ নিও না। হ্যাঁ, সেই তো। আরো আরো তোমরা ওকে আশকারা দাও, মাথায় তোলো। এই তোমাদের প্রত্যেকের আশকারা পেপে না ওর এত সাহস হয়েছে। এত সাহস যে ঠাকুরের গয়না ছুঁড়ে ফেলে ভেঙে দিল। রায়মশাই আমাকে ক্ষমা করবে না, আমার দোষ সব। আমি লোকনাথকে সঠিক শিক্ষা দিতে পারিনি রায়মশাই, তাই ও এই কাণ্ড করেছে। আমি ওকে ওর প্রাপ্য শাস্তি দেবো রায়মশাই। দাঁড়ান ঠাকুর মশাই, শাস্তি যদি কাউকে দিতে হয় সেটা আমি দেব, কিন্তু কাকে দেব সেটাই ভাববার ব্যাপার। কিন্তু সুলতার চোখ হিংসায় জ্বলে ওঠে। স্বামীর অপরাধের প্রতিশোধ সে নেবেই, তাই ফোন দিয়ে কমলার কাছে গিয়ে কেঁদে ওঠে। কিচ্ছু নেই, রান্না চাপাইনি, আমার ছেলেটার মুখের দিকে তাকাতে পারছি না। ওকে মুখে কি তুলে দেবো বলতে পারো? সে কি? আমাদের ঘরের রোজগারের মানুষটাই যে আজ নেই ঘোষাল দাদা। হয় আমাদের না খেয়ে মরতে হবে, নইলে ভিক্ষে করে দিন কাটাতে হবে। চিন্তা করো না গো কাকি, তোমাদের না খেয়ে থাকতে হবে না। আমি নিজে জমিদার মশাইকে গিয়ে বলবো। তোমরা নিশ্চিন্তে বাড়ি যাও, তোমাদের খাওয়া পড়ার চিন্তা এবার থেকে সব গাঁয়ের লোকেদের হবে। জমিদার মশাইকে বলে আজই তোমার ঘরে চাল ডাল সব পাঠিয়ে দিচ্ছি।
বোন কমলা, আজ তোমার ছেলের জন্য আমার ছেলের মুখে দুটো অন্ন তুলে দিতে পারবো। তোমার এই উপকার কোথায় রাখবো? লোকনাথ তাদের হয়ে জমিদার নিশিকান্তকে বলে তাদের ক্ষমা করে দিতে। সুলতান লোকনাথকে তার বাড়িতে খাওয়ানোর জন্য নিমন্ত্রণ করে আসে, কিন্তু লোকনাথের জন্য তৈরি করা বিষ মেশানো খাবার খেয়ে ফেলে। বড় শিব ভক্ত না? দেখি আজ কোন শিব বাঁচায় তোকে। শিব তো বিষ গলায় ধারণ করে নীলকণ্ঠ হয়েছিল, তুই কোথায় ধারণ করবি আমার বিষ? বাবা তুই কেন এই খাবার গেলি? কেন গেলি? কেন গেলি বাবা? চোখ খোল না, খোল না, খোল চোখ। আমার জন্য মনে এরকম হলো, আমার পাপে শাস্তি বোধ পেল। তুমি এসব কি বলছো কাকি? কি পাপ করেছো তুমি? কোন পাপের শাস্তি মোহন পাচ্ছে? বলো, বলো আমাকে। ওরে লোকনাথ, আমার যে রাগের মাথায় আমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছিল, তোকে যে আমি মারতে চেয়েছিলাম। আমি যে তোর খাবারে বিষ মিশিয়েছিলাম। এদিকে ভগবান গাঙ্গুলি জমিদারের কাছে আর্জি জানায় এবারে নীলষষ্ঠী পুজো করবে লোকনাথ আর বেনি। আমি ভাবছিলাম তোমার সংস্কার করা মন্দিরে এবারে নীলষষ্ঠীর দিন যে পুজো হবে সেখানে লোকনাথ আর বেনি যদি আমার সাথে থাকে। জটাগ্নি গলৎ জল প্রবাহ পাবিত স্থলে গলেহ বলম লম্বিতা ভুজঙ্গ তুঙ্গ মালিকম ডমড 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 ডম নিনাদ বড্ডম্বয়ং চকার চণ্ড তাণ্ডবং ধনৌতুনা শিব শিবম। ভগবানের নেওয়া পরীক্ষায় সফল হয় লোকনাথ আর বেনি। সব সংশয় দূর হয় ভগবানের। কি আমি কি দেখছি? আমি কি দেখছি? পুজোর দিন সবাই লোকনাথের পুজো দেখে নিশ্চিত হয় যে সে সন্ন্যাসী হতে চলেছে। সে কথা শুনে কমলা জ্ঞান হারিয়ে ফেলে। সে তো তার লোকনাথকে ছাড়তে পারবে না কোনোদিন। কমলা কি হলো? কমলা কি হলো? কমলা 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 সারাদিন না খেয়ে আছে, হয়তো জ্ঞান হারিয়েছে। একটু জল আনবেন? মা মা কমলা মা কমলা মা কি হলো না মা? কমলা যা লোকনাথ, কমলা পুজো শেষ হয়েছে, মায়ের কাছে যা। মা তুই গেলে তোর মা সুস্থ হয়ে উঠবে। মা কি হয়েছে মা? ওঠো না মা। মা কি হয়েছে মা? মা কমলা কি হয়েছে মা? বলো না মা কি হয়েছে মা? জানি নারীর টান বড় টান, কিন্তু এই কঠিন বাঁধন কেটে লোকনাথ কি করে বেরোবে?
কমলা, 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 ওঠো, খেয়ে নাও। ওমা, আপনি রাঁধলেন নাকি? না গো না, অত চিন্তা করতে হবে না তোমায়। আমি হাত পুড়িয়ে রান্না করিনি, ওই মাধব ঠাকুরের বউ সুলতা ওই তো রান্না বান্না সব করে বেড়ে দিয়ে গেল। কার নাম বললে? কে খাবার দিয়ে গেল বললে? সুলতা, যাকে তুমি আজকে মন্দিরে নিয়ে গেলে সবার আপত্তি অগ্রাহ্য করে, সেই সুলতা। না, খেয়ে নাও। গুরুদেব কি বলেছিলেন মনে নেই? লোকনাথের মধ্যে দিব্য শক্তি আছে কমলা, ওর ক্ষতি কেউ করতে পারবে না।